শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সরকারি প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাসের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত। নোয়াখালী থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সঙ্গে আছে আমি বিপ্লব সরকার। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাস এর অবসরজনিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার 29 সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে ছাত্র কল্যাণ সংগঠনের আয়োজনে আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য প্রদান করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক বেল্লাল হোসেন, হুমায়ুন কবির, হেলাল উদ্দিন, আলতাফ হোসেন, মোহাম্মদ হুমায়ুন, আহমদুল্লাহ, হাসিনা আক্তার, মোহাম্মদ ইউসুফ, প্রসূন কুমার দাস, কমল দাস, লিলি আক্তার, জলি আক্তার, শরীফুল্লাহ, নূর মোহাম্মদ, আনসারুল্লাহ, জাফরুল্লাহ, জান্নাতুর নূর, লাকি আক্তার প্রমুখ। বিদায়ী সরকারি প্রধান শিক্ষক অত্র প্রতিষ্ঠানের দীর্ঘ 36 বছর 1 মাস 29 দিন যাবতীয় কার্যক্রম শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সাথে সুন্দর ব্যবহার ও পাঠদানে বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে। ফলে উপস্থিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা এলাকাবাসীর মধ্যে বিদায় বেলায় আবেগময় এক পরিবেশের সৃষ্টি হয়। কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করতে পারবো না। দীর্ঘ প্রায় 10 বছর আমি এই প্রতিষ্ঠানে ছিলাম, রাত্রি যাপন সহ 24 ঘন্টা। এরপরে সামনে হাজী মজারুল ইসলামের বাড়ি, সেই বাড়িতে 14 বছর ভাড়া ছিলাম। সেই সময় এলাকায় কোনো ভাড়াটিয়া বলে কোনো শব্দ ছিল না, কেউ চিনত না, কোনো বাড়ি ছিল না। তিনি আমাকে বলার পরই তার ছেলে ফোরকান রায়ান হোটেলের যিনি স্বত্বাধিকারী, তার কথায় আমাকে একটি ঘর করে দেন থাকার জন্য। সেই থেকে 14 বছর আমি রাতে বাড়িতে ছিলাম। আজকে তিনি দুনিয়াতে নেই। আমি তার বেরিয়ে তার মাগফিরাত কামনা করছি। কোনোদিন আমার নিকট ভাড়া চাননি, অন্যদের ভাড়া বাড়িয়েছে, আমার কখনো ভাড়া পাওয়ার নেই। আমি যখন খবর পেয়েছি নিজে নিজে জোর করে ওনাকে বাড়তি টাকা দিয়ে এসেছি। সেখান থেকে আমি নিজে আজকে স্কুল সংলগ্ন কলেজ মাঠের সাথে পঞ্চায়েত বাড়ির কেন্দ্রীয় রপ্তানিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ছিলেন, এখন অবসরপ্রাপ্ত আল্লাহ মাওলানা আবুল হোসেন। কতটুকু তিনি আমাকে ভালো জানেন এবং স্নেহ মমতায় আবদ্ধ করে রেখেছেন, কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ করেছেন, যেটি বলা শেষ করা যাবে না। তিনি আমাকে প্রস্তাব দিয়ে আজকে বরং আমাদের যে দুলাল মেম্বার সাহেব ছিলেন, তার স্ত্রীর পক্ষ থেকে পাওয়া যে সম্পত্তি ছিল, সেই সম্পত্তিটি আলহাজ মাওলানা আবুল হোসেন সাহেবের প্রস্তাবে আমাকে ওদের কাছ থেকে তিনি কিনে দেন এবং সেখানে আজকে আমি স্থায়ী বাসিন্দা হিসেবে অবস্থান করছি। কোনদিন কখনো 1 পয়সার জিনিস আমার খোয়া যায়নি। সেটি শুধুমাত্র এলাকার মানুষের ভালোবাসা পেয়েছিল। তারা আমাকে সার্বিক সহযোগিতা দান করেছে বলে আমার প্রতিষ্ঠান। পূর্বের প্রধান শিক্ষক বাবু জগন্নাথ চন্দ্র দাস, তিনি সম্পর্কে বলেছিলাম আমার আত্মীয় ছিল, বিশ্বাস করতেন। আমার এই অনুষ্ঠানটা আমার কাছে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা মনে হচ্ছে, কারণ স্যারকে আমরা কখনো স্যারের সহকর্মী ছিল, স্যারের শিক্ষার্থী, কিন্তু আমরা মন থেকে বিদায় দিতে পারবো না।